8 খাদ্যবর্গ 1 আচ্ছাদ সূত্র 73 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথকজন রূপের আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানে না। বেদনার আচ্ছাদ সংজ্ঞার আচ্ছাদ সংস্কারের আচ্ছাদ বিজ্ঞানের আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানে না। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক রূপের আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানে। বেদনার আচ্ছাদ সংজ্ঞার আচ্ছাদ সংস্কারের আচ্ছাদ বিজ্ঞানের আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানেন। প্রথম সূত্র সমাপ্ত। 2 সমুদয় সূত্র 74 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথকজন রূপের সমুদয় অস্তগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানে না। বেদনার সমুদয় সংজ্ঞার সমুদয় সংস্কারের সমুদয় বিজ্ঞানের সমুদয় অস্তগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানেন না। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক রূপের সমুদয় অস্তগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানেন। বেদনার সমুদয় সংজ্ঞার সমুদয় সংস্কারের সমুদয় বিজ্ঞানের সমুদয় অষ্টগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানেন। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 দ্বিতীয় সমুদয় সূত্র 75 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক রূপের সমুদয় অস্তগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানে। বেদনার সমুদয় সংজ্ঞার সমুদয় সংস্কারের সমুদয় বিজ্ঞানের সমুদয় অস্তগমন আচ্ছাদ আদিনব নিঃসরণ যথাভূত জানেন। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 অরহত সূত্র 76 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, রূপ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, আমি নই, আমার আত্মা নয়। এভাবেই ঠিক রূপে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। বেদনা অনিত্য সংজ্ঞা অনিত্য সংস্কার অনিত্য বিজ্ঞান অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, আমি নই, আমার আত্মা নয়। এভাবেই ঠিক রূপে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই দর্শন করলে শ্রুতবান আর্য শ্রাবক রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন। বেদনার প্রতি সংজ্ঞার প্রতি সংস্কারের প্রতি বিজ্ঞানের প্রতি নির্ভেদ প্রাপ্ত বা নির্লিপ্ত হন। নির্ভেদ হতে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্ত হলে আমি বিমুক্ত হয়েছি বলে জ্ঞান হয়। তিনি সম্যক রূপে জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য জীবন উদ্যাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য অন্য কোনো করণীয় নেই। হে ভিক্ষুগণ, গতা সত্তাবাসের মধ্যে, ভবাগ্রের মধ্যে ও জগতের মধ্যে তিনিই অগ্র, তিনিই শ্রেষ্ঠ, যিনি অর্হৎ। ভগবান এরূপ বললেন। এরূপ বলে অতঃপর সুগত শাস্তা বললেন, ওহো অর্হৎগণ সুখী, তৃষ্ণা তাদের বিদ্যমান নেই। আত্ম অহংকার সমুচ্ছিন্ন, মোহজাল হল পদদলিত। নিষ্কাম তাদের লব্ধ, চিত্ত তাদের অনাবিল। জগতে তারা হল নিষ্কলঙ্ক, ব্রহ্মভূত, অনাসব। পঞ্চস্কন্ধকে জেনে সপ্ত সধর্ম হল তার গোসর। প্রশংসিত সৎপুরুষগুলো বুদ্ধের ওরস জাতপুত্র। তিনি হন সপ্তরত্ন সম্পন্ন, ত্রিবিধ শিক্ষায় শিক্ষিত। বৈরব রহীন করে মহাবীর করেন বিসরণ। দশবিধ অঙ্গের দ্বারা হয় সম্পন্ন, মহানাগ সমাহিত। জগতে তারাই শ্রেষ্ঠ, তৃষ্ণা তাদের নাই বিদ্যমান।
অসংখ্য জ্ঞান উৎপন্ন অন্তিম এই দেহ, যেই সার ব্রহ্মচর্যের, তা হল অপর পর্যায়। অহংকারে হন্যা কম্পিত, পুনর্ভব হতে বিপ্রমুক্ত, নির্বাণ প্রাপ্ত জগতে তারা হল বিজয়ী। ঊর্ধ্ব অধ মাঝখানে নন্দী তাদের বিদ্যমান থাকে না। তারা সিংহনাদে গর্জন করেন। জগতে বুদ্ধ হলেন অনুত্তর। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. দ্বিতীয় অরহত সূত্র 77। শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, রূপ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, আমি নয়, আমার আত্মা নয়, ... এভাবেই ঠিক ঠিক রূপে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। হে ভিক্ষুগণ, ঠিক এভাবে দর্শন করলে শ্রুতবান আর্য শাবক রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হয়, বেদনার প্রতি ... সংজ্ঞার প্রতি ... সংস্কারের প্রতি ... বিজ্ঞানের প্রতি নির্ভেদ প্রাপ্ত হয়। নির্ভেদ হতে বিরাগ হয়, বিরাগ হতে বিমুক্ত হয়, বিমুক্ত হলে আমি বিমুক্ত হয়েছি বলে জ্ঞান হয়। তিনি সম্যক রূপে জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য জীবন উদযাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে দুঃখ মুক্তির জন্য অন্য কোনো করণীয় নেই। হে ভিক্ষুগণ, গতা সত্যাবাসের মধ্যে, ভবাগ্রের মধ্যে ও জগতের মধ্যে তিনিই অগ্র, তিনিই শ্রেষ্ঠ, যিনি অরহৎ। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. সিংহ সূত্র 78। শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, মৃগরা সিংহ সন্ধ্যাকালীন গুহা হতে বের হল। গুহা হতে বের হয়ে আড়মোড়া ভাঙল। আড়মোড়া ভেঙে চতুর্দিকে অবলোকন করল। চতুর্দিকে অবলোকন করে 3 বার সিংহনাদে গর্জন করল। 3 বার সিংহনাদে গর্জন করে প্রস্থান করল শিকারের লক্ষ্যে। হে ভিক্ষুগণ, যে সমস্ত ইতর প্রাণী মৃগরা সিংহের গর্জন শব্দ শোনে, তারা সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পমান হয়। গৃহাশ্রিতরা বা সাপ বেজি গুহায় প্রবেশ করে, জলাশ্রিতরা বা মাছ কচ্ছপ জলে প্রবেশ করে, বনাশ্রিতরা বা হস্তি গোরা হরিণ বনে প্রবেশ করে, আকাশে পাখিরা পূজনে রত হয়। হে ভিক্ষুগণ, যেই রাজহস্তি গ্রাম নিগম রাজধানীর মধ্যে দৃঢ়ভাবে সামরার লম্বা ফালি দিয়ে বেঁধে রাখা হয়, সেও সেই বন্ধন ছিঁড়ে ফেলে ভীত হয়ে মলমূত্র ত্যাগ করে অথবা এদিক ওদিক পলায়ন করে। হে ভিক্ষুগণ, মৃগরা সিংহ ইতর প্রাণীদের জন্য এরূপই মহারিদ্ধিশালী, মহাশক্তিধর ও মহানুভব সম্পন্ন হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ যখন তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাশরণ সম্পন্ন সুগত লোকজ্ঞ অনুত্তর পুরুষ দমনকারী সারথী দেবমানবের শাস্তা বুদ্ধ ভগবান জগতে উৎপন্ন হন, তিনি ধর্মদেশনা করেন, এই হল রূপ, এই হল রূপের সমুদয়, এই হল রূপের অস্তগমন, এই হল বেদনা ... এই হল সংজ্ঞা ... এই হল সংস্কার ... এই হল বিজ্ঞান, এই হল বিজ্ঞানের সমুদয়, এই হল বিজ্ঞানের অস্তগমন। হে ভিক্ষুগণ, যেই দেবগণ দীর্ঘায়ু সম্পন্ন, রূপ লাবণ্য সম্পন্ন, সুখবহুল উচ্চ বিমানের বা দেবপ্রাসাদে মধ্যে দীর্ঘদিন অবস্থানকারী, তারাও তথাগতের ধর্মদেশনা শুনে সকলেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পমান হয়। তারা বলে, ওহে, আমরা নিত্য মনে করছি, কিন্তু আমরা অনিত্য। ওহে, আমরা ধ্রুব মনে করছি, কিন্তু আমরা অধ্রুব। ওহে, আমরা শাশ্বত মনে করেছি, কিন্তু আমরা অশাশ্বত। ওহে, আমরা অনিত্য, অধ্রুব, অশাশ্বত ও
সৎকায়ের বা পঞ্চস্কন্ধের অন্তর্গত। হে ভিক্ষুগণ, তথাগত দেবমনুষ্যলোকে এরূপই মহারিদ্ধিশালী, মহাশক্তিধর ও মহানুভব সম্পন্ন হয়। ভগবান এরূপ বললেন। এরূপ বলে অতঃপর সুগত শাস্তা বললেন, যখন বুদ্ধ অভিজ্ঞায় ধর্মচক্র করেন প্রবর্তন, সদেব মনুষ্যলোকের শাস্তা অদ্বিতীয় পুরুষ, সৎকায় নিরোধ আর সৎকায় উদ্ভব। আর্য অষ্টাঙ্গিক মার্গ হল দুঃখ উপশমগামী। যে দীর্ঘায়ু দেবতা, রূপ লাবণ্যময় সম্পন্ন ও যশস্বী, ভীত সন্ত্রস্ত হয় যেমন সিংহের গর্জন শুনে মৃগ। অবিজিত সৎকায়, ওহে আমরা হলাম অনিত্য। তাদৃশ বিপ্রমুক্ত অর্হতের বাক্য শুনে ষষ্ঠ সূত্র সমাপ্ত। 60 খাদ্যসূত্র। 79 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, যে সমস্ত শ্রমণ ব্রাহ্মণ অনেক প্রকার পূর্বনিবাস অনুসরণ করতে গিয়ে এইসব পঞ্চ উপাদান স্কন্ধ অনুসরণ করেন অথবা এর কোনো একটিকে অনুসরণ করেন, কোন পাঁচটি? অতীতে এরূপ রূপ ছিল। হে ভিক্ষুগণ, এভাবে অনুসরণ করতে গিয়ে রূপকে অনুসরণ করেন। অতীতে এরূপ বেদনা ছিল। হে ভিক্ষুগণ, এভাবে অনুসরণ করতে গিয়ে বেদনাকে অনুসরণ করেন। অতীতে এরূপ সংজ্ঞা ছিল। অতীতে এরূপ সংস্কার ছিল। অতীতে এরূপ বিজ্ঞান ছিল। হে ভিক্ষুগণ, এভাবে অনুসরণ করতে গিয়ে বিজ্ঞানকে অনুসরণ করেন। হে ভিক্ষুগণ, রূপ কাকে বলে? হে ভিক্ষুগণ, পরিবর্তিত হয় তাই রূপ বলা হয়। কেন পরিবর্তিত হয়? শীতলতার দ্বারা পরিবর্তিত হয়, উষ্ণতার দ্বারা পরিবর্তিত হয়, ক্ষুধায় পরিবর্তিত হয়, পিপাসায় পরিবর্তিত হয়, দংশক, মশক, বাতাস, রৌদ্র, সরীসৃপের স্পর্শে পরিবর্তিত হয়। হে ভিক্ষুগণ, পরিবর্তিত হয় বিদায় রূপ বলা হয়। হে ভিক্ষুগণ, বেদনা কাকে বলে? হে ভিক্ষুগণ, অনুভূত হয় বিদায় বেদনা বলা হয়। কি অনুভূত হয়? সুখ অনুভূত হয়, দুঃখ অনুভূত হয়, অদুঃখ অসুখ অনুভূত হয়। হে ভিক্ষুগণ, অনুভূত হয় বিদায় বেদনা বলা হয়। হে ভিক্ষুগণ, সংজ্ঞা কাকে বলে? হে ভিক্ষুগণ, সেনা যায় বিদায় সংজ্ঞা বলা হয়। কি সেনা যায়? নীল সেনা যায়, হলুদ সেনা যায়, লাল সেনা যায়, সাদা সেনা যায়। হে ভিক্ষুগণ, সেনা যায় বিদায় সংজ্ঞা বলা হয়। হে ভিক্ষুগণ, সংস্কার কাকে বলে? হে ভিক্ষুগণ, সৃষ্টকে গঠন করে বিদায় সংস্কার বলা হয়। কি গঠন করে? রূপ, রূপের নিমিত্ত রূপকে গঠন করে। বেদনা, বেদনার নিমিত্ত বেদনাকে গঠন করে। সংজ্ঞা, সংজ্ঞার নিমিত্ত সংজ্ঞাকে গঠন করে। সংস্কার, সংস্কারের নিমিত্ত সংস্কারকে গঠন করে। বিজ্ঞান, বিজ্ঞানের নিমিত্ত বিজ্ঞানকে গঠন করে। হে ভিক্ষুগণ, সৃষ্টকে গঠন করে বিদায় সংস্কার বলা হয়। হে ভিক্ষুগণ, বিজ্ঞান কাকে বলে? হে ভিক্ষুগণ, বীজানন করে বিদায় বিজ্ঞান বলা হয়। কি বীজানন করে? অম্লরস বীজানন করে, তিক্তরস বীজানন করে, কটুরস বীজানন করে, মধুর রস বীজানন করে, লবণাক্ত বীজানন করে, অলবণাক্ত বীজানন করে, লোনা বীজানন করে, অলোনা বীজানন করে। হে ভিক্ষুগণ, বীজানন করে তাই বিজ্ঞান বলা হয়। হে ভিক্ষুগণ, তথায় শ্রুতবান আর্য শাবক এরূপ বিচার করে, আমি এই রূপ দিয়ে খাই, আমি অতীতে এই রূপ দিয়ে খেয়েছি, বর্তমানে আমি যেমন রূপ দিয়ে খাচ্ছি। আমি যদি অনাগত রূপকে অভিনন্দন করি, তবে অনাগতে আমি দীর্ঘ সময় এই রূপ দিয়ে খাব। বর্তমানে আমি যেমন রূপ দিয়ে খাচ্ছি। তিনি এভাবে জ্ঞানযোগে বিবেচনা করে অতীত রূপের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রূপকে অভিনন্দন করেন না, বর্তমান রূপের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের দিকে প্রতিপন্ন হন।
আমি এই বেদনা দিয়ে খাই, আমি অতীতে এই বেদনা দিয়ে খেয়েছি। বর্তমানে আমি যেমন বেদনা দিয়ে খাচ্ছি, আমি যদি অনাগত বেদনাকে অভিনন্দন করি, তবে অনাগতে আমি দীর্ঘ সময় এই বেদনা দিয়ে খাব। বর্তমানে আমি যেমন বেদনা দিয়ে খাচ্ছি, তিনি এভাবে জ্ঞান যোগে বিবেচনা করে অতীত বেদনার প্রতি নিরপেক্ষ হন। অনাগত বেদনাকে অভিনন্দন করেন না, বর্তমান বেদনার প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের দিকে প্রতিপন্ন হন। আমি এই সংজ্ঞা দিয়ে খাই ... আমি এই সংস্কার দিয়ে খাই, আমি অতীতে এই সংস্কার দিয়ে খেয়েছি। বর্তমানে আমি যেমন সংস্কার দিয়ে খাচ্ছি, আমি যদি অনাগত সংস্কারকে অভিনন্দন করি, তবে অনাগতে আমি দীর্ঘ সময় এই সংস্কার দিয়ে খাব। বর্তমানে আমি যেমন সংস্কার দিয়ে খাচ্ছি, তিনি এভাবে জ্ঞানযোগে বিবেচনা করে অতীত সংস্কারের প্রতি নিরপেক্ষ হন। অনাগত সংস্কারকে অভিনন্দন করেন না, বর্তমান সংস্কারের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের দিকে প্রতিপন্ন হন। আমি এই বিজ্ঞান দিয়ে খাই, আমি অতীতে এই বিজ্ঞান দিয়ে খেয়েছি। বর্তমানে আমি যেমন বিজ্ঞান দিয়ে খাচ্ছি, আমি যদি অনাগত বিজ্ঞানকে অভিনন্দন করি, তবে অনাগতে আমি দীর্ঘ সময় এই বিজ্ঞান দিয়ে খাব। বর্তমানে আমি যেমন বিজ্ঞান দিয়ে খাচ্ছি, তিনি এভাবে জ্ঞান যোগে বিবেচনা করে অতীত বিজ্ঞানের প্রতি নিরপেক্ষ হন। অনাগত বিজ্ঞানকে অভিনন্দন করেন না, বর্তমান বিজ্ঞানের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের দিকে প্রতিপন্ন হন। হে ভিক্ষুগণ, তোমরা এটি কি মনে করো? রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে, যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? বান্তে দুঃখ। যা অনিত্য দুঃখ ও পরিবর্তনশীল, সেটিকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করা ঠিক কি? ঠিক নয় বান্তে। বেদনা ... সংজ্ঞা ... সংস্কার ... বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে। যা অনিত্য দুঃখ ও পরিবর্তনশীল, সেটিকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করা ঠিক কি? ঠিক নয় বান্তে। হে ভিক্ষুগণ, যা কিছু রূপ আসে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরে কিংবা সমীপের যাবতীয় রূপ সম্পর্কে তা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। যা কিছু বেদনা আসে ... যা কিছু সংজ্ঞা আছে ... যা কিছু সংস্কার আছে ... যা কিছু বিজ্ঞান আসে, অতীত, অনাগত, বর্তমান ... দূরে কিংবা সমীপের যাবতীয় বিজ্ঞান সম্পর্কে তা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। হে ভিক্ষুগণ, একে বলা হয় আর্য শ্রাবক। ধ্বংস করেন, সঞ্চয় করেন না, পরিত্যাগ করেন, আসক্ত হন না, সরিয়ে দেন, যুক্ত করেন না, নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। কি ধ্বংস করেন, সঞ্চয় করেন না? রূপ ধ্বংস করেন, সঞ্চয় করেন না। বেদনা ধ্বংস করেন, সঞ্চয় করেন না। সংজ্ঞা ধ্বংস করেন, সঞ্চয় করেন না। সংস্কার ধ্বংস করেন, সঞ্চয় করেন না। বিজ্ঞান ধ্বংস করেন, সঞ্চয় করেন না। কি পরিত্যাগ করেন, আসক্ত হন না? রূপ পরিত্যাগ করেন, আসক্ত হন না। বেদনা পরিত্যাগ করেন, আসক্ত হন না। সংজ্ঞা পরিত্যাগ করেন, আসক্ত হন না। সংস্কার পরিত্যাগ করেন, আসক্ত হন না। বিজ্ঞান পরিত্যাগ করেন, আসক্ত হন না। কি সরিয়ে দেন, যুক্ত করেন না? রূপ সরিয়ে দেন, যুক্ত করেন না। বেদনা সরিয়ে দেন,
যুক্ত করেন না। সংজ্ঞা সরিয়ে দেন, যুক্ত করেন না। সংস্কার সরিয়ে দেন, যুক্ত করেন না। বিজ্ঞান সরিয়ে দেন, যুক্ত করেন না। কি নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। রূপ নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। বেদনা নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। সংজ্ঞা নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। সংস্কার নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। বিজ্ঞান নির্বাপিত করেন, প্রজ্বলিত করেন না। হে ভিক্ষুগণ, এভাবে দর্শন করে শ্রুতবান আর্য শ্রাবক রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, বেদনার প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, সংজ্ঞার প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, সংস্কারের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, বিজ্ঞানের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ হতে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্ত হয়ে আমি বিমুক্ত হয়েছি বলে জ্ঞান হয়। তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য জীবন উদযাপিত হয়েছে, করণীয় কার্য কৃত হয়েছে। এ জীবনে আসক্তের জন্য অন্য কোনো করণীয় নেই। হে ভিক্ষুগণ, একে বলা হয় ভিক্ষু সঞ্চয় করেন না, ধ্বংস করেন না। সঞ্চয় না করে স্থিত ব্যক্তি পরিত্যাগ করেন না, আসক্ত হন না। পরিত্যাগ করে স্থিত ব্যক্তি সরিয়ে দেন না, যুক্ত করেন না। সরিয়ে দিতে স্থিত ব্যক্তি নির্বাপিত করেন না, প্রজ্বলিত করেন না। নির্বাপিত করে স্থিত ব্যক্তি কি সঞ্চয় করেন না, ধ্বংস করেন না। সঞ্চয় না করে স্থিত ব্যক্তি রূপকে সঞ্চয় করেন না, ধ্বংস করেন না। সঞ্চয় না করে স্থিত ব্যক্তি বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে সঞ্চয় করেন না, ধ্বংস করেন না। সঞ্চয় না করে স্থিত ব্যক্তি কি পরিত্যাগ করেন না, আসক্ত হন না। পরিত্যাগ করে স্থিত ব্যক্তি রূপকে পরিত্যাগ করেন না, আসক্ত হন না। পরিত্যাগ করে স্থিত ব্যক্তি বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে পরিত্যাগ করেন না, আসক্ত হন না। পরিত্যাগ করে স্থিত ব্যক্তি কি সরিয়ে দেন না, যুক্ত করেন না। সরিয়ে দিয়ে স্থিত ব্যক্তি রূপ সরিয়েও দেন না, যুক্ত করেন না। সরিয়ে দিয়ে স্থিত বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে সরিয়েও দেন না, যুক্ত করেন না। সরিয়ে দিয়ে স্থিত ব্যক্তি কি নির্বাপিত করেন না, প্রজ্বলিত করেন না। নির্বাপিত করে স্থিত ব্যক্তি রূপকে নির্বাপিত করেন না, প্রজ্বলিত করেন না। নির্বাপিত করে স্থিত ব্যক্তি বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে নির্বাপিত করেন না, প্রজ্বলিত করেন না। হে ভিক্ষুগণ, এভাবে নির্বাপিত করে স্থিত এমন বিমুক্ত চিত্ত ভিক্ষুকে সদেবরাজ ইন্দ্র, সব্রহ্ম, সপ্রজাপতিগণ দূর থেকেও নমস্কার করেন। হে পুরুষ শ্রেষ্ঠ, আপনাকে নমস্কার। হে পুরুষোত্তম, আপনাকে নমস্কার। আপনি যে বিষয়ে গভীর চিন্তা করছেন, আমরা সে বিষয়ে কিছুই জানি না। সপ্তম সূত্র সমাপ্ত। 8. বিজ্ঞান সংগ্রহকারী সূত্র 80। এক সময় ভগবান শাক্য রাজ্যে বিহার করছিলেন। শাক্যগণ কর্তৃক দানকৃত কপিলবাস্তুর নিগ্রোধারামে। তখন ভগবান কোনো এক কারণে ভিক্ষুসঙ্গকে চলে যেতে বলেছিলেন। অতঃপর পূর্বাহ্ন সময়ে পরের দিন সকালে চিবর পরিধান করে পাত্র চিবর নিয়ে কপিলবাস্তুতে পিণ্ডাট্যে প্রবেশ করলেন। কপিলবাস্তুতে পিণ্ডাট্যে বিচরণ করে মধ্যাহ্নে পিণ্ডাপাত সংগ্রহ করে যেখানে মহাবন সেখানে উপস্থিত হলেন দিবাবিহারের জন্য। মহাবনে প্রবেশ করে তরুণ বেলুব বা
বেলবৃক্ষ মূলে দিবাবিহারের জন্য উপবেশন করলেন। তখন ভগবান নিভৃতে নির্জনে অবস্থান করার সময় তার এরূপ চিত্তপুরী বিতর্ক উৎপন্ন হয়েছিল যে আমি ভিক্ষু সঙ্গকে চলে যেতে বলেছি। সেখানে ভিক্ষুদের মধ্যে নব অসির প্রব্রজিত রয়েছে, যারা এই ধর্ম বিনয়ে অধুনাগত। আমাকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। তরুণ বালকেরা মাতাকে না দেখলে যেমন অন্যথা ভাব ও মানসিক পরিবর্তন হয়, তেমনি সেখানের ভিক্ষুদের মধ্যে নব অসির প্রব্রজিত রয়েছে, যারা এই ধর্ম বিনয়ে অধুনাগত। তারা আমাকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। তরুণ বীজগুলো জল লাভ না করলে যেমন অন্যটা ভাব ও অবস্থার পরিবর্তন হয়, ঠিক তদ্রূপ সেখানে আমাকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। এটি ভালো হয়, যেভাবে আমার কর্তৃক পূর্বে ভিক্ষু সঙ্গ অনুগৃহীত হয়েছে, ঠিক সেভাবেই এক্ষণে ভিক্ষু সঙ্গকে অনুগৃহীত করা হয়। ঠিক তখন সম্প্রতি ব্রহ্মা নিজ চিত্ত দ্বারা ভগবানের চিত্ত পরিবিতর্ক জ্ঞাত হলেন। যেমনি বলবান পুরুষ সংকুচিত বাহুকে প্রসারিত করতে ও প্রসারিত বাহুকে সংকুচিত করতে যতক্ষণ সময় লাগে, ঠিক এই সময়ের মধ্যেই ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে ভগবানের সামনে প্রাদুর্ভূত হলেন। তখন সম্প্রতি ব্রহ্মা উত্তরাসঙ্গ একাংশ করে যেখানে ভগবান আসেন সেখানে অঞ্জলিবদ্ধভাবে প্রণতি জানিয়ে ভগবানকে বললেন, ভগবান, এটাই কি সত্যি? সুগত, এটাই কি সত্যি যে ভগবান কর্তৃক ভিক্ষু সঙ্গকে চলে যেতে বলা হয়েছে? সেখানে ভিক্ষুদের মধ্যে নব অসির প্রবর্জিত রয়েছে, যারা এই ধর্ম বিনয়ে অধুনাগত। ভগবানকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। তরুণ বালকেরা মাতাকে না দেখলে যেমন অন্যতা ভাব ও মানসিক পরিবর্তন হয়, তেমনি সেখানে ভিক্ষুদের মধ্যে নব অসির প্রবর্জিত রয়েছে, যারা এই ধর্ম বিনয়ে অধুনাগত। তারা ভগবানকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। তরুণ বীজগুলো জল লাভ না করলে যেমন অন্যটা ভাব ও অবস্থার পরিবর্তন হয়, ঠিক তদ্রূপ সেখানে ভগবানকে দর্শন না করলে তাদের অন্যটা ভাব ও মানসিক পরিবর্তন হতে পারে। বান্তে ভগবান ভিক্ষু সঙ্গকে অভিনন্দন করুন। বান্তে ভগবান ভিক্ষু সঙ্গকে আসতে আদেশ করুন। যেভাবে ভগবান কর্তৃক পূর্বে ভিক্ষু সঙ্গ অনুগৃহীত হয়েছে, ঠিক সেভাবেই এক্ষণে ভিক্ষু সঙ্গকে অনুগৃহীত করা হোক। ভগবান মনোভাব অবলম্বন করে সম্মতি দিলেন। অতঃপর সম্প্রতি ব্রহ্মা ভগবানের সম্মতি জ্ঞাত হয়ে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে সেখান হতে অন্তর্ধান করলেন। এরপরে ভগবান সন্ধ্যার সময়ে একাকী বাস হতে উত্থিত হয়ে যেখানে নিগ্রহধারাম সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রস্তুতকৃত আসনে উপবেশন করলেন। উপবেশন পূর্বক ভগবান এমনভাবে ঋদ্ধি প্রাতিহার্য প্রদর্শন করলেন, যেভাবে ভিক্ষুগণ একজন দুইজন করে বিরুচিত্ত হয়ে যেখানে আমি আছি সেখানে উপস্থিত হোক, সেই ভিক্ষুগণও একজন দুইজন করে বিরুচিত্ত হয়ে যেখানে ভগবান আছেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। এক পাশে বসলে সেই ভিক্ষুদের ভগবান বললেন, হে ভিক্ষুগণ, জীবন ধারণের নিমিত্ত ভিক্ষাবৃত্তি অত্যন্ত তুচ্ছ। হে ভিক্ষুগণ, পাত্র হস্তে ভিক্ষাবৃত্তি করা জগতের মধ্যে একটা অভিশাপ। হে ভিক্ষুগণ, কুলপুত্রগণ ভালোর জন্যই এই শাসনে আগমন করেন।
রাজা কর্তৃক আনিত হয়ে নয়, চোর কর্তৃক আনিত হয়ে নয়, ঋণের কারণে নয়, বইয়ের কারণে নয়, জীবিকা নির্বাহের তাগিদে নয়। প্রকৃতপক্ষে তোমরা অবতীর্ণ হয়েছ জন্ম জোড়া, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য, উপায়াসের দ্বারা দুঃখে পতিত, দুঃখে পীড়িত হতে, মুক্ত হতে, শুধুমাত্র এই দুঃখরাশি শেষ করার জন্যেই। হে ভিক্ষুগণ, একজন কুলপুত্র এভাবেই প্রবর্জিত হয়। হে অবিদ্যালু বা লোভী হয়, কামের প্রতি তীব্র সরাগ হয়, হিংসুক হয়, প্রদুস্তমনা হয়, অমনোযোগী হয়, অসম্প্রাজ্ঞ হয়, অসমাহিত হয়, বিভ্রান্ত চিত্ত হয়, অসংযত ইন্দ্রিয় হয়। হে ভিক্ষুগণ, মনে কর শ্মশানের চিতার দগ্ধ কাষ্ঠখণ্ড উভয় দিকেই দগ্ধ, মাঝখানে মল মক্ষিত। এটি না গ্রামে জ্বালানি খাতের জন্য ব্যবহার করা যায়, না অরণ্যে জ্বালানি খাতের জন্য ব্যবহার করা যায়। হে ভিক্ষুগণ, তদ্রূপ এই পুদ্গলকে আমি বলি যে তার গৃহী জীবনের ভোগ সম্পত্তিও পরিহীন হল এবং পরিয়ত্তি প্রতিবেদ শ্রামণত্বের উদ্দেশ্যে বা লক্ষ্যেও পরিপূর্ণ হল না। হে ভিক্ষুগণ, এই হল ত্রিবিধ অকুশল বিতর্ক: কাম বিতর্ক, ব্যাপার বিতর্ক, বিহিংসা বিতর্ক। হে ভিক্ষুগণ, এই ত্রিবিধ অকুশল বিতর্ক কোন স্থানে পরিপূর্ণরূপে নিরুদ্ধ হয়? সারি ছাতিপাত্তানের মধ্যে সুপ্রতিষ্ঠিত চিত্তে অবস্থান করলে, অনিমিত্ত সমাধি ভাবনা করলে। হে ভিক্ষুগণ, কি পরিমাণ অনিমিত্ত সমাধি ভাবনা করলে সন্তুষ্ট হয়? হে ভিক্ষুগণ, অনিমিত্ত সমাধি ভাবিত ও বহুলীকৃত করলে মহাফল ও মহানিঃশংস হয়। হে ভিক্ষুগণ, এই হল দ্বিবিধ দৃষ্টি: ভবদৃষ্টি ও বিভব দৃষ্টি। হে ভিক্ষুগণ, এখানে শ্রুতবান আর্য শ্রাবক এরূপ বিচার করেন: জগতে তেমন কিছু কি আছে যাতে আমি আসক্ত হতে পারি কোনো পাপ ছাড়াই? তিনি এভাবে জানতে পারেন, জগতে তেমন কিছুই নেই যাতে আমি আসক্ত হতে পারি কোনো পাপ ছাড়াই। আমার রূপের প্রতি আসক্তি থাকলে আসক্তি থাকত বেদনার প্রতি ... সংজ্ঞার প্রতি ... সংস্কারের প্রতি ... বিজ্ঞানের প্রতি আসক্তি থাকলে আসক্তি থাকত। সে কারণে আমার এই উপাদান প্রত্যয়ে ভব, ভব প্রত্যয়ে জন্ম, জন্ম প্রত্যয়ে জোড়া, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, শারীরিক ব্যথা, মানসিক ব্যথা ও হতাশার সম্মুখীন হতে হয়। এভাবে যাবতীয় দুঃখ রাশির উৎপত্তি হয়। হে ভিক্ষুগণ, তোমরা এটি কি মনে করো রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল সেটিকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করা ঠিক কি? ঠিক নয় বান্তে। বেদনা ... সংজ্ঞা ... সংস্কার ... বিজ্ঞান ... এভাবে দর্শন করে ... এ জীবনে আশক্যের জন্য অন্য কোনো করণীয় নেই। এভাবে তিনি সম্যক রূপে জানতে পারেন। অষ্টম সূত্র সমাপ্ত। 9. পারলেয় সূত্র 81। এক সময় ভগবান কৌশাম্বীতে বিহার করছিলেন গো-সীতারামে। তখন ভগবান পূর্বাহ্ন সময়ে চিবর পারুপণ করে পাত্র চিবর গ্রহণ করে কৌশাম্বীতে পিণ্ডাট্যে প্রবেশ করলেন। কৌশাম্বীতে পিণ্ডাট্যে বিচরণ করে মধ্যাহ্নে ভোজন পর্ব সমাপন করলেন। অতঃপর নিজেই শয্যাসন সামিলিয়ে রেখে পাত্র চিবর নিয়ে অন্য কোনো সেবককে না ডেকে ভিক্ষুসঙ্গকে দর্শন না করে একাকী বিশ্রামার্থে প্রস্থান করলেন। অতঃপর কোনো একজন ভিক্ষু ভগবান চলে যাবার অল্পক্ষণ পরে যেখানে আয়ুষ্মান আনন্দ আছেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দকে বললেন, আবুস আনন্দ,
এখনই ভগবান নিজের শয্যাসন সামলিয়ে রেখে পাত্র শিবর নিয়ে অন্য কোনো সেবককে না ডেকে ভিক্ষু সংঘকে দর্শন না করে একাকী বিচরণার্থে প্রস্থান করলেন। অবশ্য যে সময় ভগবান নিজের শয্যাসন সামলিয়ে রেখে পাত্র শিবর নিয়ে অন্য কোনো সেবককে না ডেকে ভিক্ষু সংঘকে দর্শন না করে একাকী বিচরণার্থে প্রস্থান করলেন, তখন বোঝা গেল ভগবান একাকী বিহার করতে চান এবং তখন কেউ যেন ভগবানকে অনুসরণ না করেন। তখন ভগবান অনুক্রমে পর্যটনার্থে বিচরণ করতে করতে যেখানে পারলীয় বন আছে সেখানে উপস্থিত হলেন। এমনকি ভগবান পারলীয় বনে অবস্থান করতেন ভদ্রশাল বা মনজ্ঞ শাল বৃক্ষের মূলে। সে সময় কিছু সংখ্যক ভিক্ষু যেখানে আয়ুষ্মান আনন্দ আছেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দের সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় রূপ সৌজন্যমূলক বাক্যলাপ শেষ করে এক পাশে বসলেন। এক পাশে বসে সেই ভিক্ষুগণ আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন, অবশ্য আনন্দ, অনেক দিন গত হলো ভগবানের সম্মুখে বসে ধর্মকথা শুনি না। অবশ্য আনন্দ, আমরা ভগবানের সম্মুখে বসে ধর্মকথা শুনতে ইচ্ছা করছি। অতঃপর আয়ুষ্মান আনন্দ সেই ভিক্ষুদেরকে সাথে নিয়ে যেখানে পারলীয় বনের ভদ্রশাল বৃক্ষমূল আছে সেখানে গেলেন। গিয়ে ভগবানকে বন্দনা জানিয়ে এক পাশে বসলেন। এক পাশে বসলে সেই ভিক্ষুদের ভগবান ধর্মকথায় উপদেশ দিলেন, উৎসাহিত করলেন, সমুত্তেজিত করলেন, সন্তুষ্ট করলেন। সে সময় কোনো একজন ভিক্ষুর এরূপ চিত্ত পরিবিতর্ক উৎপন্ন হলো, কিভাবে জ্ঞাত হলে ও কিভাবে দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয় বা মার্গ অনন্তর অরহত্ব ফল প্রাপ্ত হয়। তখন ওই ভগবান নিজ চিত্তের দ্বারা সেই ভিক্ষুর চিত্ত পরিবিতর্ক জ্ঞাত হয়ে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, আমার কর্তৃক সম্যকরূপে ধর্ম বা শাসন ধর্ম দেশনা করা হয়েছে। সম্যকরূপে চারি সতীপাঠদান দেশনা করা হয়েছে। সম্যকরূপে চারি সম্যক প্রদান দেশনা করা হয়েছে। সম্যকরূপে চারি ঋদ্ধিপাঠ দেশনা করা হয়েছে। সম্যকরূপে পঞ্চেন্দ্রিয় দেশনা করা হয়েছে। সম্যকরূপে পঞ্চবল দেশনা করা হয়েছে। সম্যকরূপে সপ্ত বৌদ্ধাঙ্গ দেশনা করা হয়েছে। সম্যকরূপে আর্যাষ্টাঙ্গিক মার্গ দেশনা করা হয়েছে। হে ভিক্ষুগণ, এভাবে আমার কর্তৃক সম্যকরূপে ধর্ম দেশনা করা হয়েছে। হে ভিক্ষুগণ, এভাবে আমার কর্তৃক সম্যকরূপে ধর্ম দেশিত হলেও কোনো কোনো ভিক্ষুর এরূপ চিত্ত পরিবিতর্ক উৎপন্ন হয়, কিভাবে জ্ঞাত হলে ও কিভাবে দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয় প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, কিভাবে জ্ঞাত হলে ও কিভাবে দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয় প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, এখানে অশ্রুতবান পৃথকজন বা সাধারণ লোক, আর্যদের অদর্শনকারী, আর্য ধর্মে অজ্ঞ, আর্য ধর্মে অবিনীত, সৎপুরুষদের অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত সে রূপকে আত্মা বলে দর্শন করে। হে ভিক্ষুগণ, যা সমানুদর্শন সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যার সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সে তৃষ্ণা হতে সে সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সে সংস্কার ও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই তৃষ্ণাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই বেদনাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই স্পর্শ অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন।
সেই অবিদ্যাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, কিন্তু রূপবানকে আত্মা হিসেবে দেখে। হে ভিক্ষুগণ, যা সমানুদর্শন সেটি হলো সংস্কার। সেই সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যার সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সেই তৃষ্ণা হতে সেই সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সেই সংস্কার ও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। সেই তৃষ্ণাও ... সেই বেদনাও ... সেই স্পর্শও ... সেই অবিদ্যাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, রূপবানকেও আত্মা হিসেবে দেখে না, কিন্তু আত্মার মাঝে রূপকে দর্শন করে। হে ভিক্ষুগণ, যার সমানুদর্শন সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যা সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সেই তৃষ্ণা হতে সে সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সে সংস্কারও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। সেই তৃষ্ণাও ... সেই বেদনাও ... সেই স্পর্শও ... সেই অবিদ্যাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, রূপবানকেও আত্মা হিসেবে দেখে না, আত্মার মাঝেও রূপকে দেখে না, কিন্তু রূপের মাঝে আত্মাকে দর্শন করে। হে ভিক্ষুগণ, যা সমানুদর্শন সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যার সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তা হতে বা সেই তৃষ্ণা হতে সেই সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সেই সংস্কারও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। সেই তৃষ্ণাও ... সেই বেদনাও ... সেই স্পর্শও ... সেই অবিদ্যাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবে জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, রূপবানকেও আত্মা হিসেবে দেখে না, আত্মার মাঝেও রূপকে দেখে না, রূপের মাঝে আত্মাকে দর্শন করে না। তথাপি সে বেদনাকে আত্মা হিসেবে দেখে, বেদনাবানকেও আত্মা হিসেবে দেখে, আত্মার মাঝেও বেদনাকে দেখে, বেদনার মাঝে আত্মাকে দর্শন করে। সে সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দেখে, বিজ্ঞানবানকেও আত্মা হিসেবে দেখে, আত্মার মাঝেও বিজ্ঞানকে দেখে, বিজ্ঞানের মাঝে আত্মাকে দর্শন করে। হে ভিক্ষুগণ, যা সমানুদর্শন সেটি হলো সংস্কার। সেই সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যা সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সেই তৃষ্ণা হতে সেই সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সেই সংস্কার ও অনিত্য, সংস্কৃত ও প্রতীত্য সমুৎপন্ন। সেই তৃষ্ণাও ... সেই বেদনাও ... সেই স্পর্শও ... সেই অবিদ্যা ও অনিত্য,
সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, সে বেদনাকে আত্মা হিসেবে দেখে না, সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দেখে না। অফিস তার এরূপ মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়। সেটি আত্মা, সেটি জগৎ। আমি মৃত্যুর পর নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্মী হব। হে ভিক্ষুগণ, যা শাশ্বত দৃষ্টি সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? ... হে ভিক্ষুগণ, ঠিক এভাবে জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, সে বেদনাকে আত্মা হিসেবে দেখে না, সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দেখে না। তার এরূপ মিথ্যা দৃষ্টিও উৎপন্ন হয় না। সেটি আত্মা, সেটি জগৎ। আমি মৃত্যুর পর নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্মী হব। অফিস তার এরূপ মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়। আমি বিদ্যমান না থাকলে আমারও নাই, ভবিষ্যতেও আমি নাই, আমার থাকবে না। হে ভিক্ষুগণ, যা উৎসের দৃষ্টি সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যা সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সেই তৃষ্ণা হতে সেই সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সে সংস্কার ও অনিত্য... হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সে রূপকে আত্মা হিসেবে দেখে না, সে বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দেখে না... বিজ্ঞানের মাঝে আত্মা আছে বলে দেখে না। অফিস তার এরূপ মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় না। সেটি আত্মা, সেটি জগৎ। আমি মৃত্যুর পর নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্মী হব। তার এরূপ মিথ্যা দৃষ্টিও উৎপন্ন হয় না। আমি বিদ্যমান না থাকলে আমারও নাই, ভবিষ্যতেও আমি নাই, আমার থাকবে না। অফিস সে সন্দিহান হয়। অপূর্ণ প্রাপ্ততার দরুন সদ্ধর্মে বিচিকিৎসা পরায়ণ হয়। হে ভিক্ষুগণ, সে যা সন্দিহান জনিত অপূর্ণ প্রাপ্ততার দরুন সধর্মে বিচিকিৎসা পরায়ণ হয়, সেটি হলো সংস্কার। সে সংস্কারের নিদান কি, সমুদয় কি, উৎপত্তি কি, উৎস কি? হে ভিক্ষুগণ, অবিদ্যা সংস্পর্শ অনুভূত স্পর্শের কারণে অশ্রুতবান পৃথকজনের তৃষ্ণা উৎপন্ন হয়। তথা হতে বা সেই তৃষ্ণা হতে সেই সংস্কার উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, সে সংস্কার ও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই তৃষ্ণাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই বেদনাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই স্পর্শ অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। সেই অবিদ্যাও অনিত্য, সংস্কৃত ও প্রতীত সমুৎপন্ন। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই জ্ঞাত হলে ও দর্শন করলে অনন্তর আসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়। নবম সূত্র সমাপ্ত। 10 পুণ্যম সূত্র 82। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। পূর্বারামে মৃগারমাটা বিশাখা কর্তৃক নির্মিত প্রাসাদে মহতী ভিক্ষুসঙ্গের সাথে। সে সময় ভগবান উপসর দিবসে পঞ্চদর্শীর পরিপূর্ণ পূর্ণিমার রাত্রিতে ভিক্ষুসঙ্গ জড়ো হয়ে উন্মুক্ত আকাশতলে বসলেন। তখন কোনো একজন ভিক্ষু আসন হতে উঠে উত্তরাসঙ্গ একাংশ করে যেখানে ভগবান আছেন সেখানে অঞ্জলি নমস্কার করে ভগবানকে বললেন,
বান্তে, আমি ভগবানকে সামান্য কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। যদি আমাকে ভগবান সুযোগ দেন তাহলে আমি প্রশ্ন করতে পারি। হে ভিক্ষু, তাহলে তুমি নিজ আসনে বসে যা ইচ্ছা হয় প্রশ্ন করতে পারো। আচ্ছা বান্তে বলে সেই ভিক্ষু ভগবানকে সম্মতি দিলেন। অতঃপর নিজ আসনে বসে ভগবানকে বললেন, বান্তে, এগুলোই কি পঞ্চ উপাদান স্কন্ধ, যথা রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ ও বিজ্ঞান উপাদান স্কন্ধ? হে ভিক্ষু, এগুলোই পঞ্চ উপাদান স্কন্ধ, যথা রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ, বিজ্ঞান উপাদান স্কন্ধ। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, এই পঞ্চ উপাদান স্কন্ধ কি মূলক? হে ভিক্ষু, এই পঞ্চ উপাদান স্কন্ধ হল ছন্দমূলক বা তৃষ্ণা ছন্দমূলক ... বান্তে, তাহলে কি সেই উপাদান কি পঞ্চ উপাদান স্কন্ধ হয় নাকি অন্য পঞ্চ উপাদান স্কন্ধ উপাদান হয়? হে ভিক্ষু, সেই উপাদানও পঞ্চ উপাদান স্কন্ধ হয় না, অন্য পঞ্চ উপাদান স্কন্ধ উপাদান হয় না। অভিস যা থটায় ছন্দরাগ তা সেখানে উপাদান হয়। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, তাহলে পঞ্চ উপাদান স্কন্ধের মধ্যে ছন্দরাগ পার্থক্য আসে কি? হে ভিক্ষু, আসে। এরূপ বলে ভগবান বললেন, হে ভিক্ষু, এখানে কেউ কেউ নাকি এরূপ মনে করে, সুদূর ভবিষ্যতে রূপ এরকম হোক, সুদূর ভবিষ্যতে বেদনা এরকম হোক, সুদূর ভবিষ্যতে সংজ্ঞা এরকম হোক, সুদূর ভবিষ্যতে সংস্কার এরকম হোক, সুদূর ভবিষ্যতে বিজ্ঞান এরকম হোক। হে ভিক্ষু, এভাবে পঞ্চ উপাদান স্কন্ধের মধ্যে ছন্দরাগ পার্থক্য হয়। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, কি প্রকারে স্কন্ধগুলো হতে স্কন্ধাদিবসন হয়? হে ভিক্ষু, যা কিছু রূপ আসে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরে বা নিকটের, একেই বলা হয় রূপস্কন্ধ। যা কিছু বেদনা আসে ... যা কিছু সংজ্ঞা আছে ... যা কিছু সংস্কার আছে ... যা কিছু বিজ্ঞান আছে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরে বা নিকটের, একেই বলা হয় বিজ্ঞান স্কন্ধ। হে ভিক্ষু, এ প্রকারে স্কন্ধগুলো হতে স্কন্ধাদিবসন হয়। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, রূপস্কন্ধের প্রজ্ঞাপনের জন্য কি হেতু কি প্রত্যয় হয়? বেদনা স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য কি হেতু কি প্রত্যয় হয়? সংজ্ঞা স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য কি হেতু কি প্রত্যয় হয়? সংস্কার স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য কি হেতু কি প্রত্যয় হয়? বিজ্ঞান স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য কি হেতু কি প্রত্যয় হয়? হে ভিক্ষু, রূপ স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য সারি মহাভূত হল হেতু আর সারি মহাভূত হল প্রত্যয়। বেদনা স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য স্পর্শ হল হেতু আর স্পর্শ হল প্রত্যয়। সংজ্ঞা স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য স্পর্শ হল হেতু আর স্পর্শ হল প্রত্যয়। সংস্কার স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য স্পর্শ হল হেতু আর স্পর্শ হল প্রত্যয়। বিজ্ঞান স্কন্ধের প্রজ্ঞাপনের জন্য নামরূপ হল হেতু আর নামরূপ হল প্রত্যয়। সাধু বান্তে বলে সেই ভিক্ষু
ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, কিভাবে সৎকায় দৃষ্টি হয়? হে ভিক্ষু, এখানে অশ্রুতবান পৃথকজন বা সাধারণ লোক, আর্যদের অদর্শনকারী, আর্য ধর্মে অজ্ঞ, আর্য ধর্মে অবিনীত, সৎপুরুষদের অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত, সে রূপকে আত্মা হিসেবে দর্শন করে, রূপবানকে আত্মা হিসেবে দর্শন করে, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করে, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দর্শন করে, বিজ্ঞানবানকে আত্মা হিসেবে দর্শন করে, আত্মার মাঝে বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের মাঝে আত্মাকে দর্শন করে। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসন অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, কিভাবে সৎকায় দৃষ্টি হয় না? হে ভিক্ষু, এখানে শ্রুতবান আর্য শ্রাবক বা শ্রোতাপন্ন আর্যদের দর্শনকারী, আর্য ধর্মে পণ্ডিত, আর্য ধর্মে সুবিনীত, সৎপুরুষদের দর্শনকারী, সৎপুরুষ ধর্মে পণ্ডিত, সৎপুরুষ ধর্মে সুবিনীত, তিনি রূপকে আত্মা হিসেবে দর্শন করেন না, রূপবানকে আত্মা হিসেবে দর্শন করেন না, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করেন না, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে আত্মা হিসেবে দর্শন করেন না, বিজ্ঞানবানকে আত্মা হিসেবে দর্শন করে না, আত্মার মাঝে বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের মাঝে আত্মাকে দর্শন করে না। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, রূপের আচ্ছাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, বেদনার ... সংজ্ঞার ... সংস্কারের ... বিজ্ঞানের আচ্ছাদ কি, আদিনব কি, নিঃসরণ কি? হে ভিক্ষু, রূপকে ভিত্তি করে যেই সুখ সমনুষ্য উৎপন্ন হয়, এটি হল রূপের আচ্ছাদ। যেই রূপ অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল, এটি হল রূপের আদিনব। যা রূপের ছন্দরাগ বিনাশ ও ছন্দরাগ প্রহাণ, এটি হল রূপের নিঃসরণ। বেদনাকে ভিত্তি করে যেই ... সংজ্ঞাকে ভিত্তি করে যেই ... সংস্কারকে ভিত্তি করে যেই ... বিজ্ঞানকে ভিত্তি করে যেই সুখ সমনুষ্য উৎপন্ন হয়, এটি হলো বিজ্ঞানের আস্বাদ। যেই বিজ্ঞান অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল, এটি হলো বিজ্ঞানের আদিনব। যা বিজ্ঞানের ছন্দরাগ বিনাশ ও ছন্দরাগ প্রহাণ, এটি হলো বিজ্ঞানের নিঃসরণ। সাধু বান্তে বলে সেই ভিক্ষু ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করে ভগবানকে অপর প্রসন্ন করলেন। বান্তে, কিভাবে জ্ঞাত হলে, কিভাবে দর্শন করলে এই বাহ্যিক স্ববিজ্ঞানক কায়ে ও সর্বনিমিত্তের মধ্যে অহংকার আমিত্বভাব মানানুসয় থাকে না? হে ভিক্ষু, যা কিছু রূপ আসে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরে বা নিকটের যাবতীয় রূপ সম্পর্কে তা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এভাবে বিষয়টি যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। যা কিছু বেদনা আসে ... যা কিছু সংজ্ঞা আসে ... যা কিছু সংস্কার আসে ... যা কিছু বিজ্ঞান আসে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরে বা নিকটের যাবতীয় বিজ্ঞান সম্পর্কে তা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এভাবে বিষয়টি যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। হে ভিক্ষু, ঠিক এভাবেই জ্ঞাত হলেও
দর্শন করলে এই বাহ্যিক স্ববিজ্ঞানক কায়ে ও সর্বনিমিত্তের মধ্যে অহংকার আমিত্বভাব মানানুসয় থাকে না। তখন কোনো একজন ভিক্ষুর এরূপ চিত্ত পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল। মহাশয়, রূপ অনাত্মা, বেদনা অনাত্মা, সংজ্ঞা অনাত্মা, সংস্কার অনাত্মা, বিজ্ঞান অনাত্মা। অনাত্মাকৃত কর্মগুলো কিভাবে আত্মাকে স্পর্শ করে? অতঃপর ভগবান নিজ চিত্তের দ্বারা সেই ভিক্ষুর চিত্ত পরিবিতর্ক জ্ঞাত হয়ে সেই ভিক্ষুদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, এমনও সম্ভব যে যা এখানে কোনো কোনো তুচ্ছ লোক যে অজ্ঞানত, অবিদ্যাগত ও তৃষ্ণা প্রভাবিত চিত্তে শাস্ত্রার শাসনকে এভাবে অধিকভাবে চিন্তা করে। মহাশয়, রূপ অনাত্মা, বেদনা অনাত্মা, সংজ্ঞা অনাত্মা, সংস্কার অনাত্মা, বিজ্ঞান অনাত্মা। অনাত্মাকৃত কর্মগুলো কিভাবে আত্মাকে স্পর্শ করে? হে ভিক্ষুগণ, তোমরা আমার দ্বারা সেই ধর্মে কার্যকারণ সম্পর্কে শিক্ষাপ্রাপ্ত। হে ভিক্ষুগণ, তোমরা এটি কি মনে করো রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্টে। যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্টে। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল সেটিকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করা ঠিক কি? ঠিক নয় বান্টে। বেদনা ... সংজ্ঞা ... সংস্কার ... বিজ্ঞান ... এভাবে দর্শন করে ... এ জীবনে আসবক্ষয়ের জন্য অন্য কোনো করণীয় নেই, এভাবে তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন। দ্বিতীয় স্কন্ধ সেভাবেই হয় অধিবসন হেতুর দ্বারা, সৎকায়ের দ্বারা দ্বিবিধ ব্যক্ত, আচ্ছাদ ও বিজ্ঞানকের দ্বারা। এই দশবিধ ব্যক্ত হয় ভিক্ষুর প্রসন্ন হয়ে থাকে। দশম সূত্র সমাপ্ত। খাদনীয় বর্গ অষ্টম সমাপ্ত।